একজন অপরাধী মা বলছি। আজ সকালবেলা জরুরি মিটিং ছিল, তাই রাসিনকে তড়িঘড়ি নাস্তা করিয়ে দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু রাসিন কিছুতেই আমাকে যেতে দিবে না, পা ধরে আছে। যদিও এই কাজটা অনেক বেশি কঠিন, তবুও আমি তাকে ফাঁকি দিয়ে বের হয়ে যাই, ওকে ওর নানুর কাছে রেখে। কাজের মেয়েটা যখন দরজা লাগাচ্ছে, কানে আসছে আমার ছেলের কান্না, মা আমায় নেয়নি। বুকের ভিতর চিনচিন ব্যথা নিয়ে শুনেও না শোনার ভান করে নেমে গেলাম লিফট দিয়ে। এই যেন নিজেই নিজের মনকে বুঝ দেওয়ার বৃথা আস্ফলন। এরপর গাড়িতে আমার আম্মুর ভিডিও কল পাই। ভিডিওতে যা দেখি, আমার ফেরেশতার মতো রাসিন আমার ওড়না জড়িয়ে আমার ওয়াশরুমের সামনে মাটিতে শুয়ে আছে। আমার আম্মু কান্না করছে, আমাকে বকা দিচ্ছে। আমার ভিতরটা হাহাকার করে উঠল। আম্মু জানালো, আমি যাওয়ার পর রাসিন কোথাও থেকে আমার ব্যবহার করা সেই ওড়নাটা বের করে এনে সেটার ঘ্রাণ নিচ্ছিল আর ফুফিয়ে ফুফিয়ে বলছে, মা আমায় নেয়নি, বলল মা টয়লেটে গেছে, তোমাকে নিয়ে যাবে বের হয়েই। এই কথা বলে আম্মু রাসিনের জন্য ফিডার আনতে কিচেনে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে এই দৃশ্য। আমি ওয়াশরুমে আছি জেনে সে দরজার সামনে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ে, এই ভয়ে যে আবার ওকে মা ফেলে যায় কিনা। ভিডিও কলে আম্মু বকা দিচ্ছিল, ওকে কেন এত কষ্ট দিই আমি নিশ্চুপ। এরকম নিশ্চুপ আমাকে থাকতে হয় অনেক সময়ই, অনেক কর্মজীবী মাদের মতন। মাঝে মাঝে আমি ভাবি সব কাজ বাদ দিয়ে ওকে বুকে নিয়ে থাকি, কিন্তু কর্মময় এই জীবনে আমারও আছে ছোটো ছোটো কিছু স্বপ্ন। তাই প্রতিদিন আমার নিরন্তর যুদ্ধ চলে মাদারহুড প্লাস ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে করতে। জানি না কতদিন পারবো। দোয়া করবেন সবাই আমার ছোট্ট রাসিনের জন্য, সেই সাথে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোর জন্য। স্বপ্নের দিকে এই পথ চলা মাঝে মাঝে অনেক কঠিন মনে হয়। আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো ছিল তাসনিম কবির খুরজি আপু নামে একজনের, যিনি হয়তো বা আমার মতনই একজন কর্মজীবী মা। প্রতিদিন আমার মতোই বাচ্চা রেখে ওনাকে কর্মতে যেতে হয়, কাজ করতে যেতে হয়। আমিও 2 বাচ্চার মা। আমার প্রথম মেয়েকে রেখে যখন আমি কাজে যেতাম, আমাকেও এরকম সমস্যাগুলো ফেস করতে হতো। হয়তো বা সময়ের সাথে আস্তে আস্তে আমার মেয়েও বুঝে গিয়েছে যে না, আমার মাকে কাজ করতে যেতে হয়, অবশ্যই আমার ভালোর জন্য। এখন আমি মাতৃত্বকালীন ছুটিতে আছি, ছুটি কাটাচ্ছি আমার দ্বিতীয় বাচ্চা আমার ছেলের জন্য। কয়দিন পরেই, আর 1 মাস পরেই শেষ হয়ে যাবে সেই ছুটিটা। আবারও ভিতরটা আটকে উঠছে এটা ভেবেই, আমি কি আসলে পারবো এই কঠিন পথটা পাড়ি দিতে? আমার ছেলেটাকে রেখেও তো আমাকে যেতে হবে, আমার 2টা বাচ্চাকে রেখেই এখন আমাকে যেতে হবে। ভিডিওতে দেখা সেই রঙের উপহারগুলো আমি আমার মেয়েকে দিলাম চাকরি করে, নিজের টাকায়।